ওই সালাউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদেরকে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের সাথে তুলনা করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সালাউদ্দিন সাহেব, আপনাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনারা ডাকসু দেখেছেন, রাকসু দেখেছেন, চাকসু দেখেছেন। জনগণ আগামী নির্বাচনে আপনাদেরকে সেটা দেখাই দিবে ইনশাআল্লাহ। যে আমাদের পিছনে পুলিশ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা নেই। আমাদের সামনে স্বাধীনতা। আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। এই জাতিকে কিভাবে সে দমন করবে? যারা সম্মানজনক মৃত্যুবরণ করতে চায় তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি এই বিপ্লবের পরে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে শহীদ পরিবারগুলোতে যাওয়ার সুযোগ পেয়েছি। ঢাকার মধ্যে একটা পরিবারে গেলাম, সেখানে দেখা গেল শহীদ হয়েছেন একজন ভ্যান চালক। বলেন তো, এই ভ্যান চালকের ওটার কি দরকার বলেন? তার কোনো চাকরি প্রার্থী আছে না? বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা আছে? কিছুই নাই। তার বাচ্চাগুলো ছোট ছোট। ওই বাচ্চারা জিজ্ঞেস করছে, আব্বা তুমি আন্দোলনে যাও কেন? এটা তো ছাত্রদের আন্দোলন। বলছে যে আসলে দেশের খুবই ক্রান্তিকাল যাচ্ছে, এই সময় ঘরে বসে থাকা সম্ভব নয়। সেই ভ্যান চালক শুধু আন্দোলনে যায় নাই, তার সঞ্চিত টাকাগুলো নিয়ে সকালবেলার পরোটা কিনে নিয়ে ছাত্রদের সাথে খাইতেন। ছাত্রদের খাওয়াইয়া তিনি সেখানে অবস্থান করতেন। তিনিও শহীদ হয়েছেন। বলেন, এই জাতির রিক্সা চালক, ভ্যান চালক, মুঠে মজুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত যে আন্দোলনের জন্য নেমে এসেছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আজকে সেই ন্যায় বিচার কোথায়? আমরা এই সরকার প্রধান যার কথা আমরা শুনতে পেয়েছি যে আমাদের টার্গেট সংস্কার, আমাদের টার্গেট সংস্কার, 3 নম্বর কথা সংস্কার। কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর কারণে তিনি সেই সংস্কার কার্যকর করতে পারছেন না। যে গোষ্ঠীর কথা ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে, তাদের মুখপাত্র একজন ওই সালাউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদেরকে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের সাথে তুলনা করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, সালাউদ্দিন সাহেব, আপনাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনারা ডাকসু দেখেছেন, রাকসু দেখেছেন, চাকসু দেখেছেন। জনগণ আগামী নির্বাচনে আপনাদেরকে সেটা দেখাই দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যাদের জন্য চক্ষু দেখলেন, যে জুলাই যোদ্ধাদের কারণে ইন্ডিয়া থেকে আপনাকে ফেরত আনা হলো, আর সেই জুলাই যোদ্ধাদেরকে আজকে আপনি আওয়ামী ওই ফ্যাসিস্টদের সাথে তুলনা করেন, এই জাতীয় কথা আপনার মুখ থেকে শোভা পায় না।